ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে মায়ের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল শিবানন্দজি মহারাজের জন্মতিথি গেছে, সেই কারণে মহারাজের জীবনী খুব হালকা করে একটু বলে বেশ কিছু ঘটনা আধ্যাত্মিক জীবন সম্বন্ধে তিনি বলেছেন। সেগুলো শুনলে আমাদের জীবনটা আমরা ঠিক কীভাবে আমাদের জীবনটা কাটাতে হবে, কীভাবে জব করতে হবে, সেগুলো আমরা একটু জানতে পারো ভালো করে। সেই জন্য মায়ের ক্লাসটা বাদ দিয়ে আমি ওটাই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। শিবানন্দজি মহারাজের জন্ম 1854 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর, সমাধি 1934 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। পিতা ছিলেন অ্যাটর্নির কাজ করতেন, রামকানাই ঘোষাল, খুব মাতৃভক্ত। তিনি অনেকক্ষণ ধরে পঞ্চমুণ্ডী আসনে বসে থাকতে পারতেন এবং জপ ধ্যান করতেন এইভাবে। আর মনটি খুব ছিল উদার প্রকৃতির, মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। মহারাজ যে মিশনারি স্কুলে পড়াশোনা করতেন, তারক মহারাজ মানে শিবানন্দজি মহারাজ, তো সেই স্কুলে তিনি ওখানকার তিনি সেক্রেটারি থাকার কারণে তাকে অনেক দায়িত্ব পালন করতে হতো। তিনি কি করতেন, যে গরিব দুঃখী ছেলেরা পড়াশোনা করতে পারছে না, মেধাবী ছাত্র, তাদেরকে তিনি বাড়িতে নিয়ে এসে পড়াশোনা করাতেন। এইভাবে 20-22টা ছেলেকে নিজে বাড়িতে রেখেছেন। তাদের খাওয়া দাওয়া খরচ সমস্ত কিছু তিনি নিজে ব্যয় বহন করতেন, এবং রান্নাটিও তিনি কি করতেন, যে লোক রাখার ব্যবস্থা করেছেন, কিন্তু শিবানন্দজি মহারাজের মা তিনি রাজি হননি যে তিনি এটি নিজেই ব্যবস্থা করতে পারবেন। মাতা খুব উদার প্রকৃতির মানুষ ছিলেন, সবার জন্য তিনিও চিন্তা করতেন, এবং বাড়িতে ছেলেগুলি আছে তাদের যে ধরনের সুযোগ সুবিধা, নিজের ছেলেটিকেও কিন্তু সেই জায়গায় রেখেছেন এবং সেই একই সুযোগ সুবিধা। প্রতিবেশীরা কখনো কখনো বলছে, কি গো, নিজের ছেলেকে তুমি এরকম ঠিক মতো আদর যত্ন করো না, এইভাবে রেখেছ। তাতে মহারাজের মা বলতেন, ছেলেটা তো আমার নয়, যিনি দিয়েছেন তিনি দেখাশোনা করবেন, আমি শুধু জাস্ট কেয়ারটেকার, এই ধরনের ভাবনাটা। তো আমরা সংসার দশায় মায়াতে বদ্ধ হয়ে নিজের ছেলে আপন পরে যে বোধগুলো আমরা তৈরি করে ফেলি, নিজের ছেলের জন্য একরকম, পরের ছেলের জন্য একরকম, প্রতিবেশীদের সঙ্গে ছেলেদের সঙ্গে একরকম, এই যে আমাদের ভাবনাগুলো তৈরি হয় আমাদের সংস্কারের মধ্যে এটা থাকে। কিন্তু দেখুন, একজন সাধুর মা তার জীবনটাকে কি ধরনের, তিনি কি ধরনের কথা বলছেন, যে এটি তো সেই ভগবতীর সন্তান, আমি নাম মাত্র, সুতরাং আমি আমার সবার জন্য একই রকম ব্যবহার। তো এটি শিক্ষণীয় যে আমাদের ভাবনাটি কেমন হওয়া উচিত। আমরা যদি বদ্ধ হতে না চাই, সংসার জীবন নিয়ে ঠিক মতো থাকতে চাই, তাহলে আমাদের আচার আচরণের মধ্যে কি ধরনের চেঞ্জ আনা উচিত, সেটি কিন্তু আমরা এই প্রথম দেখতে পেলাম। এই মহারাজের মায়ের কাছে এটি আমরা দেখতে পাচ্ছি, তিনি কি ধরনের আচরণ করছেন। মহারাজ খুব ভাবুক প্রকৃতির ছিলেন, শ্যামা সঙ্গীত খুব পছন্দ করতেন, ভজন গান তিনিও খুব পছন্দ করতেন। প্রথম প্রাথমিক শিক্ষা তিনি বারাসত মিশনারি স্কুল যে আছেন, বারাসতে তো জন্ম মহারাজের, তো সেখানে পড়াশোনা করতে মিশনারি স্কুলে। এরপরে ইংরেজি উচ্চশিক্ষা বিদ্যালয়ে তিনি যান, যেখানে পড়াশোনা করার জন্য। 9 বছর বয়সে কিন্তু তিনি মাকে হারিয়েছেন। শৈশব থেকে খুব মহারাজও কালীর ভক্ত ছিলেন, কিন্তু মনে একটাই সবসময় তার ধারণা হতো যে প্রভু তো তিনি কি অসীম, অনন্ত,
সর্বব্যাপী, ঈশ্বর তো সর্বব্যাপী, কিন্তু তিনি কি করে ওই সামান্য মূর্তির মধ্যে থাকবেন? এটি তার মনকে চিন্তিত করে ফেলত। পরবর্তীকালে অবশ্য সে সমাধান তিনি পেয়ে গেছেন, যখন অনন্ত সর্বব্যাপী, সর্বব্যাপী যদি হয় তো মূর্তির মধ্যে তো তিনি থাকবেন। এখানে তো আর মূর্তির মধ্যে যদি না থাকেন তাহলে তার ভগবানের ঈশ্বরের যে সর্বব্যাপিত্ব সেটা কিন্তু সিদ্ধ হচ্ছে না। ঈশ্বর সর্বব্যাপী, সেখানে আমাদের ঈশাবাস্য উপনিষদে প্রথম শ্লোকে বলছে ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিন্তু জগতাম জগৎ। তো সমস্ত জগৎব্যাপী, সর্বম খলুদং ব্রহ্ম, সমস্ত জায়গাব্যাপী ঈশ্বর বিদ্যমান। তো এখন যদি বলি যে মূর্তির মধ্যে কি করে থাকবে, মূর্তির মধ্যে যদি না থাকেন তাহলে মূর্তি বাদ দিয়ে যদি অন্য জায়গায় থাকেন ঈশ্বর, তাহলে ঈশ্বরের সর্বব্যাপিত্ব আর সিদ্ধ হচ্ছে না। এটি যখন মহাজের মধ্যে এসছে তখন উদাহরণটি চলে গেছে। তো যাই হোক, পরবর্তীকালে তিনি কি করছেন, ছোট মূর্তিতে যে আবদ্ধ কেন, এই সংশয়গুলো পরবর্তীকালে চলে গেছে। মা যখন মাকে হারিয়েছেন, এদিকে সংসারের দায় দায়িত্ব চালানো, বাচ্চা, আর মহারাজ একটি ছোট বোন আছে, তো তাকে মানুষ করা, এসব ব্যাপার অনেক কিছু দায় দায়িত্ব সংসারে বেড়ে গেছে। তখন কি করলেন, মহারাজের বাবা আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন। এদিকে মহারাজের বাবার ব্যাপারে তো আমরা বলেছি যে তিনি অত্যধিক যা অনেক কিছু আয় করতেন, এত আয় করতেন, কিন্তু সব তিনি বিভিন্ন জায়গায় তিনি একদম বিলিয়ে দিতেন। যখন যে আসতো বাড়িতে তিনি কি করতেন, একবার মুক্ত হস্তে দান করেছেন, নিজেদের খাওয়া খোঁজ আমোদের মধ্যে থেকেছেন, সবার সুখ দুঃখে তিনি সঙ্গী হয়েছেন। এই কারণে কোনো কিছু তিনি সাশ্রয় করতে পারেননি, কোনো সঞ্চয় কোনো রকম বাড়ায়নি, এরকমই অবস্থা। এদিকে কি হচ্ছে, দিনের পর দিন সংসারে অনটন বৃদ্ধি পেয়েছে। মহারাজ তখন কি করলেন, তিনি গাজিয়াবাদে মুঘল সরাই, সেখানে একটি ছোট্ট একটা চাকরির ব্যবস্থা করলেন। এখানে ছোট থেকে তার সমাধির ব্যাপারে ভীষণ কৌতূহল মহারাজের। এরপরে নিরোধ, যে মহারাজের ছোট্ট বোন, তিনি বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, পিতার কোনো সামর্থ্য নেই কি করে তাকে সেরকম বিবাহ দেন। একটু বড় বাড়িতে বিবাহের ব্যাপারে সম্বন্ধ এসেছে, কিন্তু হাতছাড়াও করতে পারছেন না, এদিকে এত টাকা পয়সাও নেই। তো তখন সেখান থেকে বলছে যে ওখানে তোমাদের যদি ছেলেকে আমার মেয়েকে বিয়ে করিয়ে দাও, তাহলে কিন্তু আমরাও তোমার মেয়েকে আমার ছেলেকে বিয়ে করিয়ে দেবো, এরকম এক্সচেঞ্জ কথা। তো তাতে কিছুতেই শিবানন্দজি মহারাজের বাবা ওটি শিবানন্দজি মহারাজকে বলতে পারছেন না, কিন্তু মহারাজ খবর পেয়ে, সংবাদ পেয়ে কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এটি করবেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি কি করছেন, যে শুধু ছোট বোনের মুখ চেয়ে তিনি কি করলেন, সেই সংসার জীবনে প্রবেশ করলেন। পরবর্তীকালে সংসার জীবনের ঠাকুরের কাছে তিনি এর জন্য অনেকবার দুঃখ করেছেন। ঠাকুর তাকে এর জন্য উতলা হতে না বলেছেন, যে তার যদি কৃপা থাকে এসব কোনো কিছুই কিছু না, তিনি ঠিক করে দিয়েছেন। অনেকবার তিনি শিবানন্দজি মহারাজকে এসব ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন। যাই হোক, ঠাকুরের কৃপায় খুব অল্প দিনের মধ্যে তার এই পত্নী বিয়োগও ঘটেছে। তিনি প্রথম অবস্থায় কি করতেন, কলকাতা, ওখান থেকে আবার কলকাতাতে কাজকর্মের কর্ম পান, ওখানে তিনি চেঞ্জ করেন এখানে। তারপর তখন তিনি ব্রহ্ম সমাজে যেতেন। ব্রহ্ম সমাজে যাতায়াত করে তার ভাবনাটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, সেই কারণে তিনি প্রথম অবস্থায় এত ঈশ্বর এই মূর্তি এটি বিশ্বাস করতেন না। তো মহারাজের যখন স্ত্রী বিয়োগ হলো, তখনই তিনি কি করলেন, ঠাকুরের কাছে পার্মানেন্ট যাওয়া আসা শুরু করেছে। 1980-তে তিনি কি করছেন, ভক্ত সঙ্গ করার জন্য প্রায়ই আসতেন ঠাকুরের কাছে। তো ঠাকুর তখন বললেন যে ছেলেটি ভক্তদের সঙ্গে থাকতে চায়, আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে চায়। তো কিছুদিন দক্ষিণেশ্বরে থাকার পরে তো রামবাবু বাড়িতে ব্যবস্থা করে, যে রামুর সঙ্গে কথা বলে যে এই ছেলেটি খুব ভালো, ভক্তদের সঙ্গ করতে চায়, আধ্যাত্মিক কথা শুনতে চায়, যে তুমি তোমার বাড়িতে একটু রাখো। তো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলে তিনি বলছেন যে ওখানে তুমি করবে না, হবিষ করবে, সপাক ভোজন খাবে, ইত্যাদি ইত্যাদি একটু ইনস্ট্রাকশন দিলেন।
তো সেইভাবেই তিনি করতেন। ওখান থেকে তিনি কাঁকুরগাছিতে তিনি কখনো কখনো গেছেন ধ্যান জপ করার জন্য। তিনি একাকী চলে চলে যেতেন। এইভাবে মহারাজের জীবন। ঠাকুরের সঙ্গে প্রথমবার দেখা পর দ্বিতীয়বার যখন দেখা হয়েছে, ঠাকুর দেখুন কী করছেন, তার বক্ষের উপরে তার পদস্থাপন করলেন। যে মুহূর্তে ঠাকুর পা রাখলেন তার বুকের মধ্যে, কিছুক্ষণের সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, মন সেই উচ্চ তন্মাত্রার মধ্যে লীন হয়ে গেল। তিনি দেহবোধ হারিয়ে ফেললেন। তো কতক্ষণ এই অবস্থায় ছিল তিনি বলতে পারেননি। তিনি শুধু এটুকু বলছেন যে পরে যখন আমার হুঁশ আসছে তখন দেখছি ঠাকুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, বুকে হাত বুলাচ্ছেন আর বলছেন কি, মা নেমে এসো, মা নেমে এসো, এইভাবে বলছেন। তো ঠাকুরে কি করছেন, পঞ্চবটিতে ধ্যান কখনো পাঠাচ্ছেন। ধ্যানে যে বসে আছে কিছুক্ষণ পরে যে তিনি দেখছেন কি আবেগাপ্লুত হয়ে গেছেন, যেন বুকের মধ্য থেকে কি একটা সুরসুট করে উঠছে আর গড়গড় করে যেন কেমন একটা ভাব। তো ঠাকুর দূর থেকে সমাধি করে দিতে পারতেন। ছোট সেটি এটি মানে ওই ঘটনাটি থেকে বোঝা যাচ্ছে। তিনি মহারাজ বলছেন যে ঠাকুরের সঙ্গগুণে আমি রাত্রি 3টের সময় উঠে পড়তুম, তো যাতে ধ্যান জপ করার জন্য, এবং সবাইকে তিনি ভাবে ইন্সপায়ার করতেন মানে ভোর রাত্রিতে ওঠার জন্য। আর তিনি বলতেন কি যে সাধু ঠাকুর বলতেন, এটি মহারাজ বলতেন যে ঠাকুর বলতেন কি যে যখনই সাধু সঙ্গ করতে আসবে, আশ্রমে আসবে, তখন কিছু না কিছু নিয়ে আসবে, যেন 1 পয়সার পান অন্তত নিয়ে এসো। ঠাকুর যখন সেই আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন সেটি মহারাজের খুব ভালো লাগতো। তিনি কি করতেন, একটু ছোট কাগজে এগুলো নোট করে রাখতেন, যে এত দামি কথা এগুলো রাখাও তিনি রাখতেন। তো পরবর্তী এটি ঠাকুরের নজরে এসেছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, তুমি এটা কি করছো? তখন তিনি বলছেন যে না, আমি কথাগুলোকে আমি লিখে রাখছি, এত ভালো মূল্যবান কথা, কারো অনেকে কাজে লাগবে পরবর্তীকালে, এটা না, ওটা তোমার কাজ না। তো ঠাকুর এরকম বলছেন। তো ঠাকুরের কাছে আসার জন্য ছোটোখাটো সেবা তিনি করতে পারতেন। একদিন কি করছেন, তিনি ঠাকুর শৌচতে গেছেন, তো তার ঠাকুরের সেই জলের গাড়ুটা তিনি কি করছেন, নিয়ে যাচ্ছেন পিছনে পিছনে। ঠাকুর যখন শৌচ ছেড়ে উঠেছেন তখন ঠাকুরের ওই শিবানন্দজির হাতে, অর্থাৎ সেই তারক মহারাজের হাতে সেই গাড়ু দেখে তিনি বলছেন যে তোর বাবা আমার গুরুর, তো আমি তোর হাতে কি করে আমি ওই সেবা নেই বল দেখি। তা কেন না, ঠাকুরের আমরা জানি যে সাধন ভোজন যখন তিনি করতেন, সাধন ভোজনের সময় মানে তার সাধন দশা সাধক যখন তিনি সেই বিভিন্ন সাধকরা এসছেন, এসে ঠাকুরকে বিভিন্ন রকম ভাবে তাকে সাধন শিখাচ্ছেন, তখন কি করছে, এক সময় ঠাকুরের গায়ে ভীষণ গাত্রদাহ হচ্ছে, ভীষণ জ্বালা, গা জ্বালা, কোনো অবস্থা শান্ত হচ্ছে না। সেই সময় কি করছে, এই তারক মহারাজের বাবা তিনি কি করতেন, ওই সময় বিভিন্ন সময় তিনি দক্ষিণেশ্বরে যেতেন। দক্ষিণেশ্বরে যেয়ে কি করতেন, সেই রামকানাই ঘোষাল তিনি দক্ষিণেশ্বরে যেয়ে গঙ্গা স্নান করতেন, করার পর ঘন্টার পর ঘন্টা ওইখানে বসতেন, ধ্যান করতেন, আবার কালী কীর্তন করতেন, এইরকম তাদের চলতো। তো ঠাকুরের সঙ্গে পরিচয় ঘটেছে এবং ঠাকুরের কাছে এসব শোনার পরে তিনি একটি মাদুলি তৈরি করে দেন। তো সেই মাদুলি সেই মাদুলিটি কি করেছে, যেটি লাগানোর পরে তো ঠাকুরের অনেক যন্ত্রণা এসব কমে গেছে। তো সেই থেকে ঠাকুর একটা আলাদা সম্মান দেন। এখন সেই গুরুতুল্য মানুষ, তার বাড়ি থেকে তার সন্তান, তো সেটি সম্মানের পাত্র, ঠাকুর সেটি কি করছেন, নিতে পারছেন না। সেই কারণে 1886 খ্রিস্টাব্দে যখন ঠাকুর কাশীপুরে ছিলেন, তখনও কিন্তু কাশীপুরে ঠাকুরের সেবায় তিনি নিযুক্ত ছিলেন। এরপরে তিনি কি করেছেন যে তারকনাথ মানে আমাদের শিবানন্দজি মহারাজ, নরেন্দ্রনাথ স্বামীজি আর কালী মহারাজ অবেদানন্দজি, 3 জনে মিলে বুদ্ধগয়াতে একবার চলে গেছেন। তো কিছুদিন কাটিয়েছেন, বেশি দিন না, কিন্তু ওখানে যে নরেন্দ্রনাথের ভাবাবেশ হয়েছে, ওটা কি তিনি হঠাৎ শিবানন্দজি মহারাজকে জড়িয়ে ধরেছেন। তো জিজ্ঞাসা করতে বলছে যে এখানে যেন খালি লাগছে, সব কিছু আছে যেন সেই
সত্তা অর্থাৎ প্রভুকে দেখতে পাচ্ছি না, অনুভব হচ্ছে না, সেরকমই একটা আবেগ হলো। তারপর কিছুক্ষণ পরে স্বামীজি শান্ত রূপ ধারণ করলেন। স্বামীজি নির্দেশ যখন 3-4 দিন পরে যখন ঘুরে এসেছেন, তো ঠাকুর জিজ্ঞাসা করলেন, বলছেন যে কোথায় গিয়ে সমস্ত বৃত্তান্ত শোনার পরে তিনি নিজে থেকেই বলছেন কোথাও কিছু নেই। তিনি সঙ্গে সঙ্গে বলছেন কি, এবারে সব কিছু এখানে, এবারে সব কিছু এখানে। ঠাকুরের সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে হাতে শরীরটা দিয়ে দেখেছে সব কিছু এখানে। নিজের দিকে বলছেন যে তুমি যে দিক দিয়ে যাও না কেন, সমস্ত কিছু, সমস্ত দ্বার খোলা, এবারে সব কিছু এখানেই। তথা ঠাকুরকে যদি ধরা যায়, তিনি ইঙ্গিত করছেন যে ঠাকুরের নাম ধ্যান করলে, ঠাকুরের ভাব নিয়ে চললেই সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে, আর আমাদের এখানে ওখানে ছোটার কোনো প্রয়োজনই নেই, এটি ঠাকুর বলে দিচ্ছেন। স্বামীজিকে তিনি খুব শ্রদ্ধার চোখে দেখতেন, নরেন্দ্রনাথকে তিনি খুব শ্রদ্ধার চোখে দেখতেন। কেন দেখতেন না, একদিন তিনি দেখছেন ঘুমের সময়, ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখতে পাচ্ছেন যে স্বামীজি যেখানে ঘুমিয়ে আছেন সেই মশারির চারদিকে দেখছেন ছোট ছোট শিব চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট শিবের মূর্তি। তো সেটি থেকে দেখে স্বামীজির প্রতি তিনি বীরেশ্বর শিব, তার যে জন্ম তার মা মানসিক করেছে পেয়েছেন স্বামীজিকে, তখন থেকে সেই বিশ্বাস, সেটা তো জানতেন, সেই জন্য আরও বিশ্বাস হয়ে গেল যে স্বামীজি কে। সেই জন্য স্বামীজিকে তিনি খুব শ্রদ্ধার চোখে দেখতেন। এরপরে স্বামীজির নির্দেশে তিনি কি করছেন, আলমোড়াতে একটা আশ্রম স্থাপন করেন, সিংহলে একটি আশ্রম স্থাপন করেন, কাশীতে অদ্বৈত আশ্রম, সেখানে তিনি গিয়েছেন আশ্রমে। অদ্বৈত আশ্রমে তিনি কি করেছেন, দিন কাটাতেন সেখানে, অদ্বৈত আশ্রমে ওখানে থাকতেন তিনি। 1981 খ্রিস্টাব্দের ট্রাস্টি হিসাবে তিনি কাজ করেছেন। 1910 খ্রিস্টাব্দে সহকারী অধ্যক্ষ হিসাবে তিনি কাজ করেছেন। 1922 খ্রিস্টাব্দে তিনি মঠের প্রেসিডেন্ট হন। এই হচ্ছে মহারাজের সংক্ষিপ্ত জীবনী। কিন্তু মহারাজের জীবনী থেকেও মধ্যে আমরা বেশ কিছু মূল্যবান কথা আমরা শুনতে পাবো, যেটি তিনি ভক্তদের সঙ্গে তিনি করেছেন। সেই ঘটনাগুলি আমরা যদি পড়ি, আমরা শুনি, তখন সেখান থেকে আমরা আধ্যাত্মিক জীবনের অনেক কিছু গভীর কথা আমরা শুনতে পাবো। তো সেই অংশটুকু আমি বলার চেষ্টা করছি আপনাদের সাথে। একটা যুবক, তিনি কি করছেন, মহারাজের কাছে স্বপ্নে দর্শন পেয়েছেন মহারাজের। তো এই কারণে তো মহারাজকে তিনি চিঠি দিয়েছেন যে মহারাজ আপনাকে আমি মঠে আসতে চাই, আমি দেখা করতে চাই, এটি ইত্যাদি ইত্যাদি। তো মহারাজের অনুমতি নিয়ে তিনি মঠে এসেছেন। তো একদিন সকালবেলা মহাপুরুষ মহারাজ তিনি এসছেন, ঠাকুর ঘর থেকে যেই ফিরেছেন, এমন সময় সেই ভক্তিভরে সেই প্রণাম করে সেই ভক্তটি বলছেন, মন্ত্র দীক্ষা আমাকে দিন, আমি আপনার কাছে মন্ত্র দীক্ষা নিতে চাই। তো মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন যে আপনার এটাও বলে দিলেন যে স্বপ্নে আপনার দর্শন আমি পেয়েছি, আর আমার ইচ্ছা যে আপনি যদি যে দীক্ষাটা দিতে নিজে থেকে আবার দেন, স্বপ্নে তো আপনার কাছে পেয়েছি, সমস্ত বৃত্তান্ত তিনি বলছেন। ভক্তটি এরকম বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ছে। মহারাজ এটি দেখার পরে মহারাজ কিন্তু তার যে আগ্রহ, তো এটি দেখে তিনি খুব সস্নেহে তিনি বলছেন, বাবা আমি আন্তরিকভাবে আশীর্বাদ করছি, ঠাকুরের পাদপদ্মে তোমার ভক্তি, বিশ্বাস, প্রেম দিনের পর দিন বাড়বে, বর্ষিত হোক তোমার উপর, তুমি তার দিকে আরো এগিয়ে যাও। দীক্ষার সম্বন্ধে আমি কিছু জানি না, যে বলছেন যে আমি দীক্ষার সম্বন্ধে কোনো কিছু জানি না, আমি কাউকে দীক্ষা দিইও না, আমার ভেতরে গুরু বুদ্ধি ঠাকুর আদৌ দেননি, আমি তার সেবক, তার দাস, তার সন্তান। তাছাড়া দীক্ষা দেওয়ার জন্য ঠাকুরের কাছ থেকে কোনো আদেশ এখনো পাইনি। আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র, যে ভক্তিভরে পতিত পাবন যুগাবতার শ্রী ঠাকুরের নাম জপ করবে, তার ভক্তি মুক্তি সবই করামলকবৎ। এটি মহারাজ বলছেন। রামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম,
জীবের মুক্তির জন্য রাম ও কৃষ্ণ নাম জপই যথেষ্ট, আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। যে কায় মনো বাক্যে শ্রী রামকৃষ্ণের আশ্রয় নেবে, তার নাম জপ করবে, সেই মুক্ত হয়ে যাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এ যুগে শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য। মহারাজ খুব সহজ করে কিন্তু কথা বলছেন যে রামকৃষ্ণ নাম হচ্ছে ডঙ্কা মারা নাম। তার নাম যদি কেউ করে তাহলে আর কোনো চিন্তা নেই, আর কোনো মন্ত্রের কোনো দরকার নেই, আর কোনো দীক্ষা নেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছু জপ করার দরকার নেই। রামকৃষ্ণ নাম জপ করলে সমস্ত মোক্ষ, মুক্তি মোক্ষ যাই বলি না কেন, তার হাতের মুঠোয় হয়ে যাবে। তো এটি শোনার পরে ভক্ত বলছেন, ঠাকুরের নাম তো যতটা পারি জপ করি, তার কাছে প্রার্থনাও করছি, তিনি যে যুগাবতার ভগবান তাও আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি তার অন্তরঙ্গ পার্ষদ, আপনার কৃপা পেলে আমার জীবন সার্থক হয়ে যাবে, এই আমার দৃঢ় বিশ্বাস। মহারাজ কৃপা করে একটু দীক্ষা আমাকে দিয়ে দিন। কেমন আকুতি আবেগ জানাচ্ছে মনে। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে কি বলছেন, আমার তো কৃপা আছেই, নইলে এত বলছি কেন? খুব প্রার্থনা করছি বাবা, তোমার কল্যাণ হোক। তার দয়ায়, তার অবতারত্বে যখন তোমার পূর্ণ বিশ্বাস হয়েছে, আর কোনো ভাবনা নেই। তিনি যে অবতার এটা তুমি বিশ্বাস করে ফেলেছো, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তুমি মহাভাগ্যবান। পূর্ব জন্মের বহু সুকৃতির ফলে ভগবানের যুগাবতার তত্ত্বে বিশ্বাস হয়। ভগবান যে যুগাবতার হয়ে এসেছেন, হয়ে আসেন, এটি বিশ্বাস হয় তখনই। তা যখন তোমার হয়েছে তখন আর ভাবনা কি? আমি বলছি, আমার কথা বিশ্বাস করো, তুমি এই ভববন্ধন হতে মুক্ত হয়ে যাবে নিশ্চয়। মহারাজ জোর করে বলছেন, খুব প্রাণ ভরে তাকে ডাকো, কাতর প্রার্থনা করো, তিনি তোমার ওই বিশ্বাস আরো পাকা করে দেবেন এবং ভক্তি বিশ্বাসে তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। খুব সহজ কথায় কি সুন্দরভাবে যে ভগবানের কাছে কিভাবে আকুতি জানাতে হয় সেটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ভক্তটি কতটা উপকার, ভক্তটি তো উপকার পেয়েছেন, ঠাকুর মহারাজ বলছেন, কিন্তু আমরা যদি ঠিক এইভাবে করি তাহলে আমরাও কেমন হবো। পরেরটি আরো অংশটি যদি আমরা শুনি তাহলে আরো কত ভালো লাগবে। এরপরে অংশে মহারাজ বলছেন কি, ভক্ত তখন জিজ্ঞাসা করছেন জপ কিভাবে করব, তার কি বিশেষ কোনো নিয়ম আছে? তো মহাপুরুষ মহারাজ তখন বলছেন, প্রীতির সঙ্গে বারংবার নাম করাই হচ্ছে জপ, তাই করবে এবং করতে করতে আনন্দ পাবে। জপের বিশেষ কোনো নিয়ম নেই, সব সময় চলতে ফিরতে, খেতে শুতে, শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থাতে জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম। যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ, প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। শিশু যেমন মা বাপের কাছে আবদার করে, ঠিক তেমনি করে তার কাছে কেঁদে কেঁদে বিশ্বাস, ভক্তি, প্রেম প্রার্থনা করো। তিনি জীবন্ত জাগ্রত দেবতা, পতিত প্রাবণ, কলি কলমসহারী, পরম কারুণিক, ভক্ত বৎসলী, প্রেমময় প্রভু। খুব তার নাম করে যাও, সর্ব অবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার, তাই করো। এরপরে ভক্ত বলছেন, মহারাজ ধ্যান করব কি করে? মহারাজ ধ্যান করতে চেষ্টা করি, ধ্যান যে কি তা ভালো বুঝি না, আর ধ্যান তেমন হয়ও না। একবারে সরল ভাবে
নিবেদন করছে। আর মহারাজও কিভাবে সহজ সরলভাবে উত্তর দিচ্ছেন। মহাপুরুষ মহারাজ যখন বলছেন কি, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল, তার কৃপায় তার নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তার উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজ হয়ে যাবে। প্রথমটা ধ্যান করার চেষ্টা না করে চির পবিত্র, কাম ও কাঞ্চন বর্জিত, শুদ্ধম অপাবৃদ্ধম পরম কারুণিক যুগাচার্য জগৎগুরু সেই রামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করো। বলবে, প্রভু, তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করে জীব ত্রাণের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দীনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমায় বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও। আমার মানব জন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমায় দেখা দাও। তোমারই একজন সন্তান আমায় তোমার কাছে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন, তুমি আমায় কৃপা করো। এইভাবে প্রার্থনা করতে করতে তার কৃপা হবে। তখন মন স্থির হয়ে আসবে, জপ ধ্যানে মন বসবে, হৃদয়ে প্রেম ও আনন্দের অনুভব করবে, প্রাণে আশার সঞ্চার হবে। এইভাবে খুব প্রার্থনা করে পরে যেমন বলছিস সেইভাবে জপ করবে। তার পবিত্র নাম জপ করতে করতে ধ্যান আপনিই ক্রমে হবে। জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন। সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হওয়াও এক প্রকার ধ্যান। তুমি তার নাম জপ করতে করতে প্রার্থনা করো, প্রভু, আমার ধ্যান যাতে হয় এমন করে দাও। তিনি তাই করে দেবেন নিশ্চয়। যেন তিনি সকলের হৃদয়ের গুরু, পথপ্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা। যে কোনো রকমে প্রেমের সহিত তার শ্রীমূর্তির চিন্তা বা তার গুণভাবনা করাই হলো ধ্যান। এখন এইভাবেই করে যাও, পরে প্রয়োজন মতো তিনি ভেতর থেকে জানিয়ে দেবেন কিভাবে ধ্যান করতে হবে। খুব ব্যাকুল হয়ে ডাকো, খুব কাঁদো, কাঁদতে কাঁদতে হৃদয়ের সমস্ত মালিন্য দূর হয়ে যাবে, আর তিনি কৃপা করে তাঁর স্বরূপ প্রকাশ করবেন। এসব একদিনে বা হঠাৎ হয় না, করে যাও, ডেকে যাও, নিশ্চয়ই তার সাড়া পাবে, আনন্দ পাবে। ভক্ত আবার বলছেন, ব্যাকুলতা তো আসে না মহারাজ, তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা কিভাবে বাড়ানো যায় মহারাজ? মহাপুরুষ মহারাজ আবার বলছেন, ব্যাকুলতা বাবা কাউকে কেউ শেখাতে পারে না, তা আপনা আপনি হতেই আসে সময়। ভগবানের জন্য প্রাণে যত বেশি অভাব বোধ করবে, ততই হৃদয়ে ব্যাকুলতা বাড়বে। যদি তা না আসে তো জানতে হবে যে এখনো সময় হয়নি। মা জানেন কোন ছেলেকে কখন খাওয়াতে হবে। মা কোনো ছেলেকে হয়তো দেরি করে খাওয়ান, তার কি কারণ তাও তিনিই জানেন। প্রভুই মা, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকতে হবে। তিনি তো আর জাগতিক মায়ের মতো নন, তিনি অন্তর্যামী। কোন ছেলে আন্তরিকভাবে তাকে দেখতে চায় তা ঠিক জানেন তিনি, এবং সময় মতো দর্শনও দেন। খুব ডেকে যাও, খুব তার নাম করে যাও, তার উপর সম্পূর্ণ নির্ভর করে পড়ে থাকো। যখন যা দরকার তিনিই সব দেবেন। পবিত্রতা ধর্মজীবনের ভিত্তি। পবিত্র হৃদয়ে ভগবান শীঘ্র প্রকটিত হন। কায় মনোবাক্যে পবিত্র থাকার চেষ্টা করো। এখন তো তোমার ছাত্রজীবন বড়ই মধুর।
ঠাকুর পবিত্র হৃদয় ও বিষয় বাসনাহীন ছেলেদের খুব ভালোবাসতেন। যাদের মনে বিষয়ের দাগ লাগেনি তাদের শীঘ্র শীঘ্র চৈতন্য হবে। আর দরকার শ্রদ্ধা ও বিশ্বাস। যেমন যেমন তোমার বললাম, সব সরল প্রাণে সব বিশ্বাস করে ঠিক তেমনিভাবে সাধনা লেগে যাও, দেখবে তার দয়া হবে, খুব আনন্দ পাবে। আসল কথা বাবা, সাধন করতে হবে। ঠাকুর বলতেন, খালি সিদ্ধি সিদ্ধি মুখে বললে তো আর নেশা হবে না, সিদ্ধি আনতে হবে, পরিশ্রম করে ঘুরতে হবে, খেতে হবে, তবেই নেশা হবে। তেমনি ভগবানের নাম করো, তার ধ্যান করো, তার কাছে প্রার্থনা করো আন্তরিকভাবে, তবেই বাবা আনন্দ পাবে। ভক্ত আবার বলছেন, বড় আশা করে এসেছি যে আপনি আমায় কৃপা করে দীক্ষা দেবেন, আপনি আমায় কৃপা করুন মহারাজ। আবার আবেগাপ্লুত হয়ে তিনি বলছেন। মহারাজ কিন্তু বিরক্ত হচ্ছে না, মহারাজ আবার কিরকম বলছেন। মহাপুরুষ মহারাজ তখন বলছেন, বাবা তোমায় তো বলেছি যে দীক্ষা সম্বন্ধে এখনো ঠাকুরের কোনো আদেশ পাইনি, তুমি দীক্ষার জন্য ভেবো না, আন্তরিকভাবে তাকে ডেকে যাও, তোমার প্রার্থনা তিনি শুনবেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তোমার দীক্ষা নেবার যখন প্রয়োজন হবে তিনি সব যোগাযোগ করে দেবেন নিশ্চয়। আমিও আন্তরিক প্রার্থনা করছি প্রভুপদে তোমার পূর্ণ বিশ্বাস, পূর্ণ নির্ভরতা আসুক, প্রেম পবিত্রতায় তোমার হৃদয় ভরে যাক। প্রভু তোমার বিশ্বাস ভক্তি প্রতিদিন দিন বর্ধিত করুন, খুব প্রার্থনা করছি। এই বলতে বলতে চক্ষু মুদ্রিত করিয়া খানিকক্ষণ বসিয়া রহিলেন। পরে ভক্তটির মাথায় হাত দিয়া খুব আশীর্বাদ করিলেন। ভক্তটিও প্রাণের আবেগে অশ্রু বিসর্জন করতে লাগলেন। সে একটু শান্ত হলে মহাপুরুষজি সস্নেহে নিজের হাতে তাকে ঠাকুরের প্রসাদ খাইতে দিলেন। ওই সময় শ্রী মাতা ঠাকুরানী বাগবাজারে মুখার্জি লেনে, অর্থাৎ বর্তমানে যে উদ্বোধন লেন সেখানে তিনি ছিলেন। পূজনীয় সৎ মহারাজও সেখানে আছেন। আর বলরাম মন্দিরে ছিলেন শ্রী মহারাজ অর্থাৎ রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি এবং পূজনীয় হরি মহারাজ। কয়েকদিন মঠে বাস করার পর ভক্তটি কলিকাতায় শ্রী মাকে ও ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের দর্শন করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। মহাপুরুষ মহারাজের অনুমতি প্রার্থনা তিনি যখন করছেন, তিনি বললেন, নিশ্চয়ই যাবে, খুব যাবে, এত কাছে এলে তাকে দর্শন করবে না? তোমার মহাভাগ্য যে এ সময় তারা সকলেই কলকাতায় রয়েছে। এমন সুযোগ বড় একটা হয় না। প্রথম বাগবাজারে যাবে, মাকে দর্শন করবে। তিনি আমাদের সকলের মা, সাক্ষাৎ জগৎ জননী, ঠাকুরের লীলাপুষ্টির জন্য নরদেহ ধারণ করেছেন। তার অবস্থিতি মাত্রই জগৎ ধন্য হয়ে যাচ্ছে। মাকে আমরা কেউ বুঝতে পারিনি, তার ভাব এত চাপা, তাকে কে বুঝবে? তিনি মোটেই ধরা দিতে চান না। সাধারণ গৃহস্থের ঘরের মেয়ের মতো থাকেন, সব কাজকর্ম করেন। ভক্ত সেবা যেন তার প্রধান কাজ। কে বলবে যে তিনি সাক্ষাৎ ভগবতী? ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ। মাকে প্রণাম করে তার কাছে খুব ভক্তি ও বিশ্বাস প্রার্থনা করবে। তিনি প্রসন্না হলেই জীবের ভক্তি মুক্তি সব হয়। উদ্বোধনে শরৎ মহারাজ রয়েছেন, মায়ের মহাবীর সেবক, তাকেও দর্শন করবে। তাকে বললেই তিনি মায়ের দর্শন করিয়ে দেবেন। মায়ের আশীর্বাদ নিয়ে পরে বলরাম মন্দিরে যাবে। সেখানে মহারাজ রয়েছেন, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি আর হরি মহারাজ আছেন। তার কাছে গিয়ে আমার নাম করে বলবে যে মঠ থেকে আমি তোমাকে পাঠিয়েছি তাদের দর্শন করতে। তারা খুব আশীর্বাদ করবেন। মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানসপুত্র। তার আশীর্বাদ পেলে মনে করবে যে ঠাকুরেরই আশীর্বাদ পেয়েছ। ঠাকুরের আন্তরিক শক্তি, আধ্যাত্মিক শক্তি এখন তার ভেতরে দিয়ে জগতে আসছে। হরি মহারাজ যেন সাক্ষাৎ সুখদেব।
মূর্তিমান বেদান্ত স্বরূপ ব্রহ্মজ্ঞ পুরুষ। এরা স্থূল শরীরে যতদিন আছেন ততদিন মানুষ এদের দর্শন, পবিত্র সঙ্গ ও আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে যাচ্ছে। এরপরে এরা ধ্যানগম্য হয়ে যাবেন। তখন ধ্যান বলে অতি কষ্টে এদের দর্শন পেতে হয়। এ বড় শুভ সময়, খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এদের দর্শন করবে। এই যে কদিন মঠে রইলে, ঠাকুরের স্থানে গঙ্গা তীরে এত সাধু মহাত্মাদের সঙ্গ করলে, এই সবই ধ্যান করবে, তাতে চিত্ত শুদ্ধ হবে, তোমার ভাগ্য ভালো। তো এটি মহারাজ কি করছেন, সেই ভক্তকে বলছেন কিভাবে আধ্যাত্মিক জীবন কাটাতে হয়, জপ ধ্যান কিভাবে করতে হয়, ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে কিভাবে প্রার্থনা করতে হয়। যে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে সব কিছু, এইখানে একটাই জিনিস দেখতে পাচ্ছি যে ব্যাকুল হয়ে শুধু ঠাকুর কাছে প্রার্থনা করা, সমস্ত কিছু একটাই। মহারাজ যেন ওইখানে ট্রেস দিচ্ছেন, সমস্ত বক্তব্যের মধ্যে একটি কথা, তার কাছে শুধু প্রার্থনা করো, তিনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। আমাদের যে কি লিমিটেশন, আমরা কি করতে পারি না করতে পারি তা আমরা ভালো করেই জানি। প্রভুর কাছে প্রার্থনা করলে তিনি সব করে দেবেন, আমার হয়ে তিনিই করে দেবেন। আমার মনে সেই ভাবটি জাগিয়ে দেবেন যাতে আমি তার নাম গুণকীর্তন করতে পারি। আমাদের মহাদেব কিন্তু এই শিক্ষাটি দিচ্ছেন কিভাবে সেই প্রভুর কাছে প্রার্থনা করতে হয়। বাম্মার কাছে যেমন আমাদের আবদার করি কোনো জিনিসের জন্য, প্রভুর কাছেও আমাদের সেই রকমভাবে আবদার করতে হয়। তখন তিনি আমাদের আবদার রাখার জন্য আমাদের মধ্যে সেই গুণগুলি দেবেন যেগুলি আমি চাচ্ছি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য, আধ্যাত্মিক পুষ্টি করার জন্য তিনি সমস্ত কিছু সুযোগ সুবিধা করে দেবেন। তার নামে যাতে মতি হয় তিনি সেটি ব্যবস্থা করে দেবেন। এরপরে শিবানন্দ স্মৃতি থেকে কয়েকটি ঘটনা, সেই ঘটনাগুলি একটি অদ্ভুত। এক সময় স্বামী প্রভাবানন্দ তিনি লিখছেন স্মৃতি সংগ্রহে, তিনি একদিন এমন হয়েছে তিনি সিঙ্গাপুরে যাবেন, তো কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে সিঙ্গাপুরে তোমাকে যেতে হবে। তো মহারাজ বলছেন যে আমি একটু হরি মহাজের সঙ্গে অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজির সঙ্গে দেখা করব। তো তিনি তুরীয়ানন্দের সঙ্গে দেখা করছেন, সমস্ত কিছু করার পরে তিনি যখন ফিরেছেন তখন বলছে যে না, তোমাকে আমেরিকাতে যেতে হবে। তো আমেরিকাতে যখন যেতে হবে বলে দিয়েছেন, তো আমেরিকাতে যাওয়ার পূর্বে তিনি কি করছেন, যে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করতে গেছেন। মহাপুরুষ মহারাজকে দেখে বলছেন কি, মহারাজ আমার তো কোনো বিশ্ব দর্শন ফর্শন কিছুই হয়নি, তো ভগবত দর্শন হয়নি, আমাকে যখন পাঠাচ্ছেন আমি সেখানে যে কি করব, কি বলবো, আমি তো চারবাস কিছু পাইনি, আমি কি বলবো যে সেখানে। শুনে উত্তর দিচ্ছেন কি, মহারাজ ইউ হ্যাভ সিন দ্য সন অফ গড, ইউ হ্যাভ সিন দ্য গড। তুমি ভগবানের মানসপুত্রকে দেখেছো, তুমি ভগবানকে দেখেছো। ভগবানের মানসপুত্র অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দকে যখন দেখে নিয়েছো, তারও ঈশ্বর দর্শন তোমার হয়েই গেছে। স্বামী স্বপ্রকাশানন্দ তিনি বলছেন যে একদিন আরতির পর মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গেছি, তখন তিনি নিজের ভাবে বসে আছেন, অতি সন্তর্পণে পায়ে হাত না দিয়ে প্রণাম করে ঘর থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এমন সময় আমাকে তিনি ডাকলেন। আমি যেই ফিরে দাঁড়িয়েছি, মহারাজ বলছেন যে জিজ্ঞাসা করছেন ওখানে প্রণাম করেছো, মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন কি স্বামীজির যে ঘর আছে সেখানে প্রণাম করছি কিনা জিজ্ঞাসা করছেন। তো মহারাজ বলছেন, আমি উত্তর দিলাম না, ওখানে করিনি, এখন গিয়ে করব। তো তিনি বিরক্তি ধমক দিলেন, সঙ্গে সঙ্গে মহারাজ ধমক দিয়ে শুরু করলেন, আগে ওখানে প্রণাম করবে, পরে এখানে। জানো না সাক্ষাৎ শিব স্বামীজি ওখানে রয়েছেন, ওখানে প্রণাম করলেই হলো, এখানে আর কি, এখানে আসার কোনো দরকার নেই, তুমি ওখানে প্রণাম করলেই হবে। তখন মহারাজ তিনি বিনয়ের সঙ্গে বললেন, মহারাজ যে এটি আর ভুল হবে না, আমি রোজ ওখানে প্রথমে প্রণাম করব, তারপরে আপনার কাছে প্রণাম করতে আসবো। তখন মহারাজ আবার শান্ত হলেন, তিনি বলছেন ঠিক আছে তাই করব। এরপরে আরেকটি ঘটনা, একদিন বিকালে সাধু ব্রহ্মচারীরা সব কথাবার্তা চলছে, সেখানে আমিষ নিরামিষ কে কি খায় এগুলো নিয়ে প্রসঙ্গ চলছে। তো মহারাজ কি করছেন, সব শুনছেন। তো একজন মহারাজ বলছেন কি সেখানে
যে আমার কোনোটাতেই অত নেই, বাদ বিচার নেই, যখন যেটা পাই তো তখন সেটা খাই। তো মহারাজ এটি শোনার পরে তিনি বলছেন কি, সেই সাধুকে বলছেন, একই কথা, একই ভাব, যখন পেলুম যা পেলুম তাই খেয়ে নিলুম, যেন কোনোতে আট নেই, কোনো একটা দৃঢ়তা নেই, গ্রহণ করা অযোগ্য বস্তু হলো অমনি তাইও খেলুম, পেলুম না তো খেলুম না, এরকম ভাব সাধু জীবনের পক্ষে ভালো নয়। এতে মন দুর্বল হয়ে আসে। সাধুর একটা আঁট থাকবে, দৃঢ়তা থাকবে, বিচার করে সব করতে হয়। তো বিচার করে সব করতে হবে। মহারাজ এইভাবে বলছেন আমাদের সবার জন্য, যে আমরা যা কিছু করি না কেন তার আগে একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। আরেকদিনের একটি মেয়ে ভক্ত এসেছেন, তো একজন ভক্ত এসেছে, তার মেয়ের বিয়ে হয়েছে। মহারাজকে পূজার আগে মহারাজকে প্রণাম করতে এসেছে। মহারাজকে প্রণাম করার পর মহারাজ কিন্তু সেটি মনে রেখেছেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, মেয়ে কেমন আছে? তো ভক্তটি বলছেন ভালো আছে, নূতন গেছে শ্বশুর বাড়ি। মহাপুরুষ মহারাজ বলছেন যে এবছর তত্ত্ব পাঠাবে তো? কি ভক্তটি বললো যে মহারাজ আমার তো সামর্থ্য নেই, এখন একবার চাকরি নেই, এখন আর সে পাঠাতে পারবো না। তখন মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, সে কি গো, হ্যাঁ, নূতন গেছি, যদি শ্বশুর বাড়িতে যদি না তত্ত্ব পাঠাও পুজোর সময়, তাহলে কি হবে, অনেক খোঁটা দেবে, গঞ্জনা করে দেবে। ভক্তটি বললে টাকা সংস্থান নেই, সেই কারণে দিতে পারছি না মহারাজ। তো মহারাজ সঙ্গে জিজ্ঞাসা করছেন যে কত কত লাগবে কমপক্ষে, যে তত্ত্ব যদি পাঠাতে চাও তো কত লাগতে পারে? সে বলে 60 টাকা কম করে লাগবে, তাতেই হয়ে যায়। মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন কি, মহারাজ যে 60 টাকা তুমি নিয়ে যাও, তত্ত্বটি পাঠিয়ে দিও। সে বললে আপনার টাকা কেমন করে নেব মহারাজ? তিনি বলে, সে কি গো, তোমরা যে সব ঠাকুরের ভক্ত, আমাদেরই লোক। ভক্তটি আনন্দ এবং কৃতজ্ঞতায় কেঁদে ফেললেন। তো এই হচ্ছে মহারাজের এতটা ব্যাকুলতা। এরপরে আমরা আরো কয়েকটি ঘটনা আমরা পড়ব। তো একটি বুড়ো, তিনি কি করতেন, নৌকাতে মঠের ঘাটে জাল ফেলতেন। মহাপুরুষ মহারাজকে তিনি মহাপুরুষ মহারাজজি তাকে বিভিন্নভাবে সাহায্য করতেন। তো এক সময় দেখছেন মহারাজ যে কিছুদিন তিনি আসছেন না, তাই তিনি সেই সৎপ্রকাশ আনন্দজি উনাকে বলছেন, সেবক তিনি তখন, তো তিনি বলছেন যে কই আমি ওই ছেলেকে দেখতে পাচ্ছি না, ওই জেলেটাকে দেখতো, খোঁজ নিয়ে দেখ কি ব্যাপারটা। আহা বুড়ো মানুষ, কি হলো, যা। তো মহারাজ বলছে আমি তো জানি না বাড়ি তার কোথায়। হ্যাঁ, তো মহারাজ বলছেন যে বালির দিকে তার বাড়ি আছে, তুই যা ওখানে একটু দেখা করে আয়। তো তিনি খোঁজ খবর নিয়ে গেছেন, সেখানে খোঁজ খবর নিয়ে দেখলেন যে তিনি, সেই বুড়োর শরীর চলে গেছে। তার বোনের সঙ্গে দেখা করেছেন তিনি সেখানে। তো সেই বোনের কাছে সব তিনি জানতে পারলেন যে তার বাড়িতে তিনি একমাত্র মাছ তিনি ধরতেন, আর সেইটি বিক্রি করে সংসার চলতো, আর তার বউটি কোথাও বাইরে কখনো যায়নি এসব করতে। এখন বউ কাঁদছে যে আমার কিভাবে চলবে। মঠে এসে মহারাজকে এই কথাগুলি বলা হয়েছে। মহারাজ সঙ্গে সঙ্গে কি বলছেন, কিছু টাকা পয়সা, কাপড় চোপড় তিনি কি করলেন, ওর মাধ্যমে, সেই মহারাজের মাধ্যমে আবার পাঠিয়ে দিলেন, সেবকের মাধ্যমে, যাও দিয়ে আস। আর তিনি আর বললেন যে বলে দেবে যে ভালো করে যেন তার সাধ্যটি করা হয়। যখন তখন এইবার মাঝে মাঝে তিনি কি করতেন, ওই বাড়িতে তিনি টাকা পয়সা পাঠাতেন ওই সেবকের মাধ্যমে। নিখিল আত্মানন্দজি তিনি তার স্মৃতি কথা তিনি একবার বলছেন যে রোজ মহারাজকে প্রণাম করতে যাই, সেরকম গেছি, প্রণাম করার পর তিনি খুব ক্ষুণ্ণ হয়ে আবেগ ভরে বলছেন, তোরা সব কি করিস এখন? তো একটু একটু যেন রুষ্ট হয়েছেন এরকম কথা, হ্যাঁ, একটু ভাব সেরকম। ঠাকুরকে প্রসন্ন করতে না পারলে কিছুই হলো না বাপ। ঠাকুর ছিলেন ভক্তিপ্রিয়, তার প্রীতি অর্জন করাই সাধু জীবনের লক্ষ্য। আজ ঠাকুরকে বড় বিরূপ দেখলাম। ভোরে ঠাকুর ঘরে গেছি, দেখি তিনি লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। এসে রসিত নয়নে বলছেন, ছেলেরা জব ধ্যান করছে কই,
তুই এসব দেখিস না? অন্যদিন আমি মন্দিরে গেলে ঠাকুর আমার চিবুক ধরে আদর আদর করে চুমু খেতেন, আমি তার সন্তানের মতো কিনা তাই। আজকে তিনি যে রুষ্ট হয়েছেন তা তো তোদের জন্য, লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিলেন। সকলকে বলে দে আজ থেকে যেন নিয়মিত খুব ধ্যান জপ করে, ভোরে ও সন্ধ্যায় আরতির সময় সকলে যেন ঠাকুর ঘরে যায় এবং ঠাকুর ঘর যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ কেউ না কেউ যেন ওখানে বসে জপ করে। সেদিন থেকে আমরা সকলেই খুব ধ্যান জপ করতে আরম্ভ করলাম, তিনিও খুব প্রসন্ন হলেন। আরেকটি ঘটনা মহারাজ বলছেন যে আমি তখন, মহারাজ বলতে এখানে আমাদের নিখিলাত্মানন্দজি মহারাজ এটি বলছেন, আমি মঠে তখন রোজ ঠাকুর ঘর মুছতাম। নিখিলাত্মানন্দজি তখন ঠাকুর ঘর তিনি পরিষ্কার করতেন। বর্ষাকাল, ঠাকুর ঘরের দক্ষিণ দিকে বারান্দা বৃষ্টির জলে ভিজে যেত। তো একদিন আমি বৃষ্টির পর বারান্দাটা মুছিনি, মহারাজ বলছেন। তো মহাপুরুষ মহারাজ দূর থেকে সেটি লক্ষ্য করেছেন, লক্ষ্য করে তো মহারাজকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, কি রকম ঠাকুরের সেবা করো হে? তো ডাইরেক্ট মহারাজ কি করছেন, মহারাজকে ধমক দিয়ে শুরু করেছেন। ঠাকুর বৃষ্টির জলের জন্য বারান্দায় বেড়াতে পারছেন না, তার পা ভিজে যাচ্ছে, আর তোমরা কি করছো? আমি যে দেখি ঠাকুর রোজ বৈকালে ওই বারান্দায় বেড়ান। বাবা, ঠাকুর যে যাতে কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখো। তিনি হচ্ছেন আমাদের প্রাণের প্রাণ, জগতের আত্মা, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তিনি যদি তুষ্ট হন, তিনি যদি শান্ত থাকেন, তাহলে জগৎ শান্ত হয়ে যাবে। তিনি যদি কষ্ট পান, তাহলে জগতে সবাই পীড়িত হয়ে যাবেন, কষ্ট পাবেন। তো মহারাজ একটা সব সময় ঠাকুরের সঙ্গে যেন একাত্ম হয়ে গেছেন, আর ঠাকুরের সঙ্গে একাত্মত হয়ে গেছেন বলেই তিনি তার কথাবার্তা, চালচলন, এর সমস্ত কিছুর মধ্যে শুধু ঠাকুর 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 ছাড়া আর কিছু নেই। কিভাবে তিনি সহজ সরলভাবে আধ্যাত্মিক জীবনটি কাটাতে হয়, কিভাবে জপ ধ্যান করতে হয়, ঠাকুরের কাছে কিভাবে ব্যাকুলভাবে প্রার্থনা করতে হয়, তিনি শিখিয়ে দিচ্ছেন। কঠিন কোনো নিয়ম নেই। বাড়িতে আমরা বাবা মার কাছে যেমন আবদার করি, তেমনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুরের কাছে তেমনি আবদার করতে হয়, ব্যাকুল হয়ে ঠাকুরের কাছে বলতে হয়। ঠাকুর নিজেও তিনি অবতার, তিনি ভগবান, এইসব কথা বলে ঠাকুর পছন্দ করতেন। ঠাকুর বলতেন এতে যেন কি হয় যে ঠাকুরের ভগবানের সঙ্গে যেন আন্তরিক যে সম্পর্ক সেটি যেন একটু ছিন্ন হয়ে যায়। ঠাকুর আমাদের নিজের একবারে আরো কাছের, আরো কাছের। ঠিক এই রকম একটা ভাব যে কোনো নিয়ে আমাদের ঠাকুরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হয়, সেইভাবে সারা জীবনটা কাটাতে হয়। মহাপুরুষ মহারাজ সেই ভক্তটিকে যেভাবে বলেছেন, সেটি যদি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, সেই রকম ভাবটি দিনের পর দিন ধরে রাখতে পারি, তাহলে আমরা এই জীবনে নিশ্চয়ই ঠাকুরের সান্নিধ্য লাভ করব। এটা নিশ্চয়। কারণ তিনি নিজেই বলছেন যে এই রামকৃষ্ণ নাম হচ্ছে এই যুগের ডঙ্কা মারা নাম, আর কোনো কিছু জপ করার দরকার নেই। যেই রাম সেই কৃষ্ণ। তাহলে এই যুগে রাম ও কৃষ্ণ, তো তার নাম করলেই সহজ নাম, আর কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছু দরকার নেই। ওই নাম করলেই সমস্ত কিছু হয়ে যাবে। আর কি মিশের মন্ত্র আছে? তিনি কিভাবে সহজ করে সবার জন্য তিনি বলে দিচ্ছেন যে তার কাছে ব্যাকুলে প্রার্থনা করো, এটাই বড় নাম, রাম ও কৃষ্ণ রাম। এটাই যদি আমরা সকাল সন্ধ্যা করি, যখনই সময় পাবো তখনই করি, তাতেই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তিনি বলেছেন সকাল সন্ধ্যা একটা নিয়ম নিতে করবে, তার সঙ্গে সঙ্গে কি করবে? চলতে ফিরতে, খেতে শুতে যখনই সময় পাচ্ছ কন্টিনিউয়াস করো, যখনই সময় পাচ্ছ। কাজ করে আমরা ব্যস্ত থাকি, সংসারের বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু তারই মধ্যে আমাদের চেষ্টা করতে হবে আমাদের স্মরণমরণটা চালিয়ে দিতে। প্রভু আমাদের সঙ্গে আছে, আমি তার কাজ করছি, তার শক্তিতে আমি কাজ করছি।
যে মুহূর্তে বলবো, ভাববো আমরা যে আমার তো কোনো শক্তির নেই, আমার কিছু বলার ক্ষমতা নেই, আমার কাজ করার কোনো ক্ষমতা নেই, প্রভু আমার পেছনে আছেন বা তিনি আমাকে দিয়ে করে দিচ্ছেন, তিনি আমার, তার শক্তিতে আমি করছি, এইটি যদি আমাদের মনে আমরা পাকা করে নিতে পারি, তাহলে তিনি কিন্তু সমস্ত কিছু করিয়ে দেবেন। সেই জন্য এই ভাবটি যাতে আমার আসে, তার জন্য প্রভুর কাছে প্রার্থনা, প্রভু যে তুমি একমাত্র সেই শক্তির উৎস, তোমার কৃপাতেই আমি চলছি, তোমার কৃপাতেই আমি কথা বলছি, আমার সমস্ত কিছু কাজকর্ম তোমার ইচ্ছাতেই, তোমার শক্তিতেই হচ্ছে। এই রকম যদি আমরা ঠাকুরের প্রতি নির্ভরতা আনতে পারি, ঠাকুর আমাদের জন্য সমস্ত কিছু করে দেবেন, আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা কোনো কিছু করতে পারিও না, আমাদের কোনো কিছু করার ক্ষমতাই নেই, প্রভুর শক্তিতেই সমস্ত কিছু হচ্ছে, শুধু এইটুকু বিশ্বাস করে নেওয়া। এইটুকু যে বিশ্বাস আমরা আনতে পারি, তাহলে আমরা ধন্য হয়ে যাব। এই জীবনে আমাদের যা কিছু পাওয়া তিনি আমাদের সমস্ত করে দেবেন। কারণ তিনি তো গীতাতে গীতা ধ্যানে এতে যখন স্তুতি করতে যে ঋষিরা বলছেন কি, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি, যে তাঁর যদি কৃপা হয় তাহলে কি হয়, তিনি বোবাকে কি করে বাচাল করে দিতে পারে। যে কথা বলতে পারে না তাকে বাচাল, সবসময় বাবা 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 করছে, যে কথা বলতে পারত না। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যিনি পঙ্গু, চলতে পারে না, হাঁটতে পারে না, তাকে তিনি কি করতে পারেন, গিরি লঙ্ঘন করতে পারেন। বড় বড় পর্বতকে সেই পঙ্গু কি করতে পারে, অতিক্রম করে চলে যেতে পারে, তার পা ঠিক হয়ে যাবে, তার পায়ের সমস্ত প্রবলেম চলে যাবে। প্রভুর কি শক্তি, তার ইচ্ছাতে সমস্ত কিছু হচ্ছে, তার ইচ্ছায় জগৎ সংসার চলছে, তার ভয়ে সবাই ঠিক মতো চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা যে যেখানে আছে সমস্ত তার ইচ্ছায়, তারা কক্ষপথ চেঞ্জ করতে পারবে না, প্রভুর ভয়ে ভীত তারা, তার আমি সন্তান, আমি সাধারণ লোক, এইরকম একটা আত্মবিশ্বাস রাখা উচিত, আর তাকে গভীরভাবে তার কাছে প্রার্থনা। আর আমাদের ওই আত্মবিশ্বাসটি যাতে আরো বাড়ে, তার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা, দিনের পর দিন। এখানেও মহারাজ বলছে একই কথা, যে বারবার তার কাছে প্রার্থনা করো। আমি অধিকারী নয় হয়তো, কিন্তু আমি দিনের পর দিন প্রভুর কাছে প্রার্থনা করছি যে প্রভু আমার তো ওই শক্তি নেই, আমার জপ ধ্যান করার ক্ষমতা নেই, আমি ডাকতেও পারছি না তোমাকে ঠিক মতে, কারণ আমার মনের মধ্যে বিভিন্ন রকম আবর্জনা মনের মধ্যে ভরা আছে, পূর্বজন্মের সংস্কার আমাকে বারবার অসৎ মার্গে আমাকে নিয়ে যাচ্ছে। প্রভু তুমি আমার হাতটা ধরো, তুমি আমাকে কৃপা করো, আমি যেন ঠিক ঠিক সত্যপথ ধরে মানুষের কল্যাণ করে আমার জীবন কাটাতে পারি, আমি যেন তোমার সেই দিব্য সত্তা এই জীবন অনুভব করতে পারি, তোমার দিব্য রূপের স্বাদ আমি যেন এই জীবনে লাভ করতে পারি। এই রকম যদি আমাদের ব্যাকুলতা থাকে, তবেই আমরা প্রভুকে এই জীবনে লাভ করবই করব। এটি মহাপুরুষ মহারাজ নিজেই ভক্তদের কাছে তিনি বললেন, যে এটাই একমাত্র মন্ত্র, ঠাকুরের নাম হচ্ছে এই যুগের একমাত্র মূল মন্ত্র, রাম ও কৃষ্ণ নাম। তাই আমরা সবাই ঠাকুরের কাছে সেই রকম যাতে আকুতি হয়, তার প্রতি ডাকার যে আকুতি, এটা যেন বৃদ্ধি পায়, সেটি আমাদের সব সময় প্রার্থনা থাকবে। মা যেন আমাদের সেই শক্তি দেন, সেই ভাবটি আমার মধ্যে জাগিয়ে দেন, যাতে আমরা সবাই তাকে ডাকতে পারি, ঠাকুরকে আমরা যেন নিজের করে নিতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।